এবার দেখেন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন আপডেট সাকসেসফুলি। আমি এখন এই সাভার বিআরটি এটাকেই আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে ঢাকা মেট্রো 1 পাবেন, ঢাকা মেট্রো 2, তারপরে দিনাজপুর, ফরিদপুর, এভাবে আপনি স্ক্রল করে নিচে আসলে এখান থেকে আপনার সুবিধা মতো আপনার ইচ্ছে মতো আপনি সার্কেল সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ডান পাশে দেখেন পরীক্ষার স্থান, তো 230 টাকা এখন আমাকে পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্সের ভেন্যু পরিবর্তন করবেন কিভাবে এই ভিডিও দেখে জেনে। ফর এক্সাম্পল, আপনার বাসা হচ্ছে ঢাকার মিরপুর, গুলশান, উত্তরা, বাড্ডা, যে কোনো এলাকায়, বাট আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে আপনার যেতে হবে কেরানীগঞ্জের ইকুরিয়ায় অথবা সাভার কিংবা আপনার হোম ডিস্ট্রিক্ট এলাকায়। আপনার জন্য যদি এমনটা হয় তাহলে বিষয়টা কিন্তু আপনার জন্য খুবই প্যারাদায়ক এবং কষ্টকর। যেমন আমার ড্রাইভিং লাইসেন্সটা 2014 সালে আমি যখন প্রথম করি তখন আমার ইস্যুকারী বিআরটিএ ছিল সাভার বিআরটিএ। তো 5 বছর পরে যখন 2019 সালে আমি আবার এটাকে নবায়ন করি, তখন নবায়ন করার জন্য আমাকে পরীক্ষা দিতে যেতে হয় কেরানীগঞ্জের ইকুরিয়ায়। তো আমার জন্য এটা অনেক ভোগান্তির ছিল। তো রিসেন্টলি আমার যখন ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, আমি যখন নবায়ন করি তখন আমি কিন্তু এটা সমাধান করে নিয়েছি। আমি আমার ইচ্ছে মতো পরীক্ষার ভেন্যু সিলেক্ট করি এবং সেখানে গিয়ে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে আসি। তো আপনিও চাইলে আপনি আপনার ইচ্ছে মতো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ভেন্যু সিলেক্ট করে নিতে পারেন। যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে থাকেন তাহলে আপনি নবায়নের সময় যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনি আপনার পরীক্ষার ভেন্যুটা চেঞ্জ করে নেবেন, পরিবর্তন করে নেবেন আপনার ইচ্ছা মতো। সো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, এখানে আপনি দেখেন অতিরিক্ত আবেদনের ধরনের নিচে কিন্তু এই যে এখানে পরীক্ষার সার্কেল অফিস ও ভেন্যু পরিবর্তন, এখানে দেখুন না দেওয়া আছে এবং হা দেওয়া আছে, এবং এখানে দেখেন বর্তমান ডিস্ট্রিক্ট দেওয়া আছে ঢাকা ডিস্ট্রিক্ট, এবং ডান পাশে দেখেন বর্তমান লাইসেন্স অনুযায়ী পরীক্ষার স্থান দেওয়া আছে সাভার বিআরটিএ। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে। তো আমি এখন এই সাভার বিআরটিএটাকেই আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। তো এই জন্য আপনারা কি করবেন, এই যে না এবং হা আছে এই দুইটা ঘরের ভিতরে হা আপনারা সিলেক্ট করে নেবেন। তো হা সিলেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে একটু আসলে এখানে দেখেন যে সার্কেল পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ঢাকা মেট্রো 1 পাবেন, ঢাকা মেট্রো 2, তারপরে দিনাজপুর, ফরিদপুর, এভাবে আপনি স্ক্রল করে নিচে আসলে এখান থেকে আপনার সুবিধা মতো আপনার ইচ্ছে মতো আপনি সার্কেল সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি ঢাকা মেট্রো 3 সিলেক্ট করলাম। এখানে ডান পাশে দেখেন পরীক্ষার স্থান, এখানে আমি ঢাকা মেট্রো 3 সিলেক্ট করলাম। তো এবার আমি অনলাইনে টাকা জমা দিব। তো একেবারে স্ক্রল করে নিচে আসলে এখানে অনলাইন ফি, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন দিস এক্সাম কোয়েটা ইজ ফুল, প্লিজ ট্রাই অ্যাগেন আফটার নিউ এক্সাম ডেট ইজ বেং প্রোভাইড বাই বিআরটিএ ঢাকা মেট্রো 3। অর্থাৎ আমি যে সিলেক্ট করেছি ঢাকা মেট্রো 3 অঞ্চল, এটা মিরপুর 12, এটা হলে আমার জন্য সুবিধা হতো, এটা আমার নিকটবর্তী। তো এখানে হচ্ছে পরীক্ষার ডেটের জন্য সিট খালি নেই, যার জন্য এটা ফুল হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি আবারও এটা স্থানটা পরিবর্তন করে নিব। তো এই জন্য স্ক্রল করে আবারও উপরে চলে আসব। এখান থেকে আমি ঢাকা মেট্রো 4 দেখি যে এটা কোথায়। এটা হচ্ছে এই যে ডান পাশে দেখুন লোকেশন দেওয়া আছে বিআরটি তেজগাঁও ট্রেনিং সেন্টার। না, এটা আমার জন্য দূরে হয়ে যায়, ঢাকা মেট্রো 1 দিলাম। এবার দেখেন এই যে ডান পাশে চলে আসছে জোয়ার সাহারা এবং এক্সাম ডেট নিচে দেওয়া আছে। আমি এই সার্কেলে যদি পরীক্ষা দিই তাহলে আমি রিসেন্টলি পরীক্ষা দিতে পারবো, এটা ডেটটা খুব কাছাকাছি আছে। এবং এটা হচ্ছে জোয়ার সাহারা অর্থাৎ খিলক্ষেত, তার মানে আমার মিরপুর থেকে খিলক্ষেত খুব কাছেই হবে, আমার জন্য সুবিধা হবে। তো আমি এটা সিলেক্ট করে নিব। এর জন্য একেবারে নিচে চলে আসব, সংরক্ষণ করুন দেওয়া আছে, এখানে ট্যাপ করে দিবেন। এবার দেখেন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন আপডেট সাকসেসফুলি, তার মানে আমার এটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এখন আমি কি করব, এটার ফি জমা দিব। তো এটা ফি জমা দেওয়ার জন্য একেবারে স্ক্রল করে নিচে চলে আসবেন। এই যে এখানে দেখেন অনলাইন ফি জমা, এই অনলাইন ফি জমা এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে আবারও স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচে আসলে এখান থেকে এই যে দেখেন ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট ফি, ঠিক আছে, রিনিউয়াল প্রফেশনাল 200 টাকা নিবে ফি এবং 30 টাকা নিবে ভ্যাট, মোট হচ্ছে 230 টাকা। তো 230 টাকা এখন আমাকে পেমেন্ট করতে হবে। তো এটা পেমেন্ট করার জন্য নিচে দেখেন ফি জমা দিন লেখা আছে, এই ফি জমা দিন এই অপশনটা দেওয়া আছে, এখানে ট্যাপ করে দিব। এবার এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। দেখেন কি বলেছে, প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার, দিস মোবাইল উইল ইউজ টু সেন্ড পেমেন্ট কনফার্মেশন SMS। ডান পাশে দেখেন একটা টিক চিহ্নর ঘর দেওয়া আছে, এখানে টিক করে দিবেন। দেন এখান থেকে স্ক্রল করে নিচে আসেন। এখানে নিচে আসলে এই যে এখানে দেখেন বিকাশের মাধ্যমে আমি দিব, তো বিকাশটা সিলেক্ট করে নিব। এখানে টিক করে দিয়ে ট্যাপ করে দিয়ে বিকাশটা সিলেক্ট করে নিব। তো বিকাশ সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন এখানে আই এগ্রি ওয়েল দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে খালি ঘর থাকবে, আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন। তো টিক চিহ্ন দিয়ে নিশ্চিতে ট্যাপ করে দিবেন। তো এখানে এখন বিকাশ পেমেন্ট গেটওয়ে চলে আসবে, এই যে চলে আসছে। এখন এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন আপনার বিকাশ নাম্বার দিয়ে।
আপনার ফোনে 6 সংখ্যার একটা ওটিপি চলে যাবে। এই ওটিপিটা এখানে বসিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো ওটিপিটা আপনি বসিয়ে দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। দেন এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেন নিচে কনফার্ম করে দিবেন। ওকে, ভেরিফিকেশন সাকসেসফুলি। এবার এখানে দেখুন ইওর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল এক্সাম পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট। ঠিক আছে, এখন এখানে সাদা একটা ঘরে দেওয়া আছে প্রিন্ট কম্পিটেন্সি টেস্ট অ্যাডমিট কার্ড। আপনাকে প্রবেশপত্র নিতে হবে। তো এই ঘরে ট্যাপ করে দিলে যে এখান থেকে এই প্রবেশপত্র নিয়ে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে। তাই এটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনি এটাকে আপনার কম্পিউটারে বা মোবাইলে সেভ করে নেবেন। এখানে সেভ করে নেবেন। তো এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি যে অ্যাডমিট কার্ডটি সেভ করেছেন পরীক্ষা দেওয়ার জন্য, সেই অ্যাডমিট কার্ডটি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে দেন আপনি আপনার পরীক্ষার স্থানে চলে যাবেন। যে ডেট আপনাকে দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী। যেই ডেটে আপনি পরীক্ষা দিতে যাবেন সেই ডেটে আপনাকে প্রথম ছবি তুলতে হবে এবং ফিঙ্গার দিতে হবে। দেন তারপর আপনাকে প্র্যাকটিক্যালি গাড়ি চালিয়ে পরীক্ষা দিতে হবে। সো এই হচ্ছে ভিডিও। আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ভেন্যু পরিবর্তন করবেন দেখে নিলেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি আপনি সবার সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আপনার ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।